উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের ভায়াল আঘাতে জাজিরা উপজেলায় শুরু হয়েছে এক দুঃস্বপ্নের মতো বিপর্যয়। রাক্ষসের মতো গর্জে ওঠা পদ্মা নদী, আর সেই গর্জনের তছনছ হয়ে যাচ্ছে মানুষের জীবন। পদ্মার তাণ্ডবে চোখের সামনেই তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, স্কুল, রাস্তা, বাজার সবকিছুই। মাত্র কয়েক সেকেন্ডে পদ্মা সেতুর পাশের ডান তীরবর্তী বিশাল রক্ষাবাদে প্রায় 260 কিলোমিটার অংশ ভেঙে ধসে পড়েছে নদীর গর্ভে। এই ধ্বংসযজ্ঞে নদীতে তলিয়ে গেছে শত শত মানুষের শেষ সম্বল, তাদের বসতবাড়ি, দোকান, স্মৃতি, স্বপ্ন সবকিছুই। যেন এক মুহূর্তেই সব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার। এটা কি কেবল শুরু, নাকি সামনে অপেক্ষা করছে আরও কোনো বড় বিপর্যয়? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে দিনের পর দিন নয়, বরং মুহূর্তের মধ্যে পদ্মা নদী গিলে নিচ্ছে একের পর এক গ্রাম, স্কুল, বাজার, এমনকি মানুষের শেষ আশা ভরসা। এই রাক্ষসী নদী কি থামবে, নাকি খুব শীঘ্রই মানচিত্র থেকে মুছে যাবে একটি পুরো জনপদ? বন্ধুরা, হঠাৎ করেই পদ্মার পাড়ে নেমে এসেছে এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো দৃশ্য। আজ ভোরের আলো ফোটার আগেই মাধিয়াকান্দি আর নাওডোবা এলাকায় যেন নেমে আসে এক অদৃশ্য প্রলয়। তীব্র স্রোতের ধাক্কায় পদ্মা নদী রূপ নিয়েছে এক ক্ষুধার্ত দানবে, যে একের পর এক গিলে ফেলছে মানুষের ঘরবাড়ি, দোকানপাট আর জীবনের শেষ আশ্রয়। একটা দুটা নয়, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 15টি বাড়ি, বসতভিটা ও 20টি দোকান নদীর গর্ভে তলিয়ে গেছে। মানুষের চোখের সামনে মুহূর্তে ভেঙে পড়ে জীবনের সমস্ত স্বপ্ন, আর চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার হৃদয় বিদারক শব্দ। পদ্মা সেতুর প্রকল্পের পাশে থাকা মুন্সিকান্দি ও ওয়াসিমউদ্দিন মুন্সিকান্দির গ্রামের অত্যন্ত 500টি পরিবার এখন সরাসরি নদীর গর্ভের হুমকিতে। ভয় আর আতঙ্কে অসংখ্য মানুষ এখন তাদের শেষ সম্বল, আসবাবপত্র, কাপড় চোপড়, ছোট ব্যবসার মালামাল নিয়ে আশ্রয় নিচ্ছে অনর্থায়। তাদের চোখে মুখে শুধুই আশঙ্কা, হতাশা আর একটাই প্রশ্ন, আগামীকাল তাদের ঘর থাকবে তো? স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানাচ্ছে, 2010 কিংবা 2011 সালের অর্থ বছরের পদ্মা সেতুর প্রকল্পের আওতায় মাঝিয়াঘাট থেকে পূর্ব নাওডোবা, আলামাকান্দি ও 0 পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছিল কনস্ট্রাকশন ইয়ার্ড। কিন্তু আজ সেই স্থাপনগুলো এখন পদ্মার ক্ষুধার্ত তালিকায়। নদীর এই অগ্রাসনী আচরণে মুহূর্তেই ধসে পড়তে পারে আরও শত শত পরিবার, আরও অনেক স্বপ্ন। যদিও ভাঙন ঠেকাতে আগে নির্মাণ করা হয়েছিল কনক্রিট বাঁধ, যার জন্য ব্যয় হয়েছিল কয়েকশো কোটি টাকা, কিন্তু প্রকৃতির রুদ্রতা ও পদ্মার ক্রোধের সামনে সেসব বাঁধ আজ যেন খেলনার মতো ভেঙে পড়েছে। বন্ধুরা, যতই সময় যাচ্ছে ততই এই ভাঙ্গন যেন ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রাম ও বসতবাড়িতে। পানির তর সামাল দিতে কিছু জায়গায় ব্লকও ফেলা হলেও সেটা যেন ক্ষত স্থানের সামান্য একটা মলমের মতো। একদিকে ফেলা হচ্ছে ব্লক, আর অন্যদিকে ধ্বংসের শব্দে কাঁপছে পদ্মার পার। কোনো দিকেই নেই শান্তির সমাধান। পদ্মার এই রূপ যেন নীরব যুদ্ধের ঘণ্টা। হারিয়ে যাচ্ছে মানুষের জীবন, স্বপ্ন আর ইতিহাস। এই দুর্যোগ কি আমরা রুখে দিতে পারবো, নাকি একদিন পুরো এই অঞ্চলটা মুছে যাবে পদ্মার পেটে? এই বাস্তবতা এতটাই নির্মম, যেটা আপনি সরজমিনে না গিয়ে বিশ্বাস করতে পারবেন না।